ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা আলোচনা করব সূরা মুদ্দাসসির সম্পর্কে। এই সূরা নাজিলের ধারাবাহিকতার ক্ষেত্রে ৪র্থ নম্বর সূরা, কুরআন পাকের সূরার ধারাবাহিকতার ক্ষেত্রে ৭৪ নম্বর সূরা। মুদ্দাসসিরের অর্থ হলো কম্বলে মোড়ানো। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহী অবতীর্ণ হয়, তখন ওই ওহীর প্রভাব, ভয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল গায়ে জড়ালেন। তখন ওই অবস্থায় আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কম্বলে জড়ানো, চাদরে আবৃত, কুমফা আনজির, দাঁড়াও আর মানুষকে সতর্ক করো। এই কারণে এই সূরার নাম মুদ্দাসসির রাখা হয়েছে আল্লাহ তাআলার সম্বোধনের জন্য। এই সূরা মক্কায় অবতীর্ণ, মদিনায় হিজরতের পূর্বে। যে সকল সূরা মদিনায় হিজরতের পূর্বে নাজিল হয়, সেখানে তাওহীদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করো, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠানো রাসূল, তার রিসালাতকে মেনে নাও, আর পরকালের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আখিরাতের উপর ঈমান আনয়ন করো। নাজাতের একমাত্র রাস্তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ। এই সূরাতে জুলুমে আজমের আলোচনা করা হয়েছে। অনেক বড় অন্যায়ের কথা আলোচনা করা হয়েছে। মানুষ ছোটোখাটো অনেক জুলুম করে থাকে দুনিয়াতে, কিন্তু আখিরাতে তাকে ধরা হবে। ওই জুলুমের, অন্যায়ের 4টি শাখা রয়েছে। প্রথম জুলুম বা অন্যায় হলো অন্তরের, দ্বিতীয় জুলুম অন্যায় হলো কথার, তৃতীয় জুলুম অন্যায় হলো কাজের মাধ্যমে কোনো অন্যায় করা, কার্য সম্পাদন করা, চতুর্থ জুলুম অন্যায় হলো সম্পদের। এই 4টি শাখা হলো জুলুম বা অন্যায়ের। জুলুম হলো ফেরেশতারা যখন জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কিসে নিয়ে আসলো? জাহান্নামবাসীরা বলবে, সর্বপ্রথম যে জবাবটা দিবে সেটা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আর এটি হলো তাদের ফিয়ালি, কার্য সম্পাদনের মাধ্যমে অন্যায় করা। দ্বিতীয় জুলুম বা অন্যায়ের কথা বলবে জাহান্নামবাসীরা, লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার খাওয়াতাম না। এটি হবে সম্পদের অন্যায়। তৃতীয় জুলুম বা অন্যায়ের কথা বলবে ওয়াকুন্না নাখুদু, জাহান্নামবাসীরা ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা দ্বীন ইসলামকে নিয়ে ঠাট্টা মশকরা করতাম। এটি হবে তাদের কওলি জুলুম, অর্থাৎ কথার মাধ্যমে তারা যে অন্যায়টা করেছে। 4 নম্বর জুলুম হবে অন্তরের, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, তারা জাহান্নামবাসীরা বলবে, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না। আর এটি তাদের হবে কলবি জুলুম, অন্তরের জুলুম, অন্তরের অন্যায়। এই 4টি হলো জুলুমে আজম। এই 4 অন্যায়ের কারণে জাহান্নামবাসীরা জাহান্নামে জ্বলতে থাকবে। এর দ্বারা বোঝা যায় এই 4টি বিষয় কতটুকু গুরুত্বপূর্ণ। মানুষের আকীদা, বিশ্বাস সঠিক হতে হবে, তার মুখ দ্বারা যে কথা বের হবে তাও সঠিক হতে হবে, আর তার কাজ, আমল, ইবাদত করতে হবে সঠিক পদ্ধতিতে, আর তার সম্পদ সঠিক জায়গায় খরচ করতে হবে। এই 4টি জুলুমের, অন্যায়ের কথা বলা হয়েছে। এই 4টির মধ্যে যদি তুমি পড়ে যাও, তাহলে তুমি জাহান্নামী। কাল তুমি কি বলবে, কি কারণে আমি তোমাকে ধরবো, আমি দুনিয়াতেই মেনশন করে দিলাম। এখনও সুযোগ রয়েছে, তওবা করে ফেলো। আজকে তুমি দুনিয়াতে নামাজি হয়ে যাও, আখিরাতের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখো, আর বেহুদা মানুষের সাথে উঠা বসা করো না, দ্বীন ইসলামে ঠাট্টা মশকরা করো না। আজকেও আমরা দুনিয়াতে দেখি নামাজের কোনো গুরুত্ব নেই, গরিবদেরকে খাওয়ানো হয় না, দ্বীন ইসলাম নিয়ে ঠাট্টা করে, ধর্মে নাকি রাজনীতি নেই। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি। জান্নাতের আলোচনা করা হয়েছে এই সূরাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের আলোচনা করা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা যদি মেনে নাও, দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই বাস্তবতা এই সূরাতে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে জানার, বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।